গরুর লাল ভুনা কিন্তু করা হয়েছে, লাল ভুনা করা হয়েছে, এটা কিন্তু স্পেশাল ফিরনি। আর বাঙালি এত সহজ না কিন্তু রান্নার পাতিলে এই ভিডিওতে কিসের কাট আপনি আপনি কিসের কাট চান? আমি পারমিশন চাইতেছি। পারমিশন আমি নিজে একটা পারমিশন। এখন কিন্তু রাত্র 2টা বাজে, আর রাত্র 2টা বাজে কিন্তু আজকে প্রায় 1000 মানুষের খাবারের কিন্তু আয়োজন চলতে আছে। আর 1000 মানুষের খাবারে কিন্তু আজকে মেইনলি গরুর গোস্ত রাখছে। দেখো গরুর গোস্তটা এখানে কিন্তু আস্ত একটা গরু, দেখো এই যে বিশাল একটা গরু কিন্তু এখানে সবাই দিয়েছে। আর এখানে কিন্তু বিশেষ একটা পার্সন আছে, এই যে আমাদের মামায়, এই যে সে কিন্তু করবে খালি। মামা আপনি কাজ করেন না কেন? কাজ করি না ব্যাপারটা দেখো না, তদারকি করার জন্য লোকজন দরকার হয়। তদারকি করার জন্য অনেকে আছে, আপনি কেন সামনে দাঁড়াই আছেন? আপনি কেন? আমার হচ্ছে একটা এখানে, যেহেতু আমি মামা, আমার রোল প্লেটা হচ্ছে সবকিছু দেখাশোনা করা, ভাগনা যেগুলো আছে এগুলো কাজ বাজ করে কিনা এগুলো। নাজমুল হুজুর আছে, হুজুর কামিং, এদিকে আসো, এদিকে আসো। এই যে এখানে কিন্তু এই মাওলানা সাহেব আছে, এই মাওলানা সাহেব কিন্তু এখানে গরুটা কাটছে, এই মাওলানা সাহেব ভয় পাইতে আছে। তো বাবা আপনি আমার এখানে কেন? আপনাকে একটু আগে দেখলাম তো অন্য সাইডে, আপনি ঘুরে ঘুরে আমার পিছনে কেন লাগছেন বলুন? কিন্তু সবসময় লুকিয়ে লুকিয়ে থাকে কাজের ভয়ে। এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে অলরেডি, এখানে ওখানে কাজ চলতেছে। আপনি কেন এখন দাঁড়াইয়া? আমি এখানে আপনাকে দেখার জন্য আছি। আমি তো কাজ করতেছিলাম, আমি যখন করছি, এখন আপনার শুটে যাইছে, আপনি কেন এখন দাঁড়িয়ে আছেন? আমি শুনছি যে আতিক নামে এক ব্লগার আছে, ফুড ব্লগার, সে এই যে কাটছে, সো তাকে দেখার জন্য আমি এই যে কাটছি। আপনি তো কাজ করতে যাবেন ভাই, প্লিজ কাজে হেল্প করেন ভাই। সে বিভিন্ন ফুডের ক্লিয়ারেন্স দেয় যে ফুড ভালো, সে ফুড ভালো, আমি তাকে শুধু দেখার জন্য আসছি। আমি খুবই কৃতজ্ঞ ভাই, আপনি যে আমাকে দেখতে আইছেন। দেখছেন ভাই, দেখছেন ভাই, ভাই দেখছেন ভাই। আমার ইন্টারভিউটা নিলেন, কত টাকা দিবেন? স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এটা কোন কথা? শর্টকাট, শর্টকাট। হয়েছে কি, এখানে কিন্তু রান্না এখন শেষ পর্যায়ে প্রায় একেবারে। এখানে কিন্তু মাংস রান্না হইতেছে, মাংস কিন্তু রান্না শেষ পর্যায়ে। দেখো এখানে কিন্তু প্রায় 50 কেজি আছে এখানেও, মানে পুরো ভরপুর এখানে রান্না হইতেছে। আর স্পেশাল বাবুর্চি দ্বারা কিন্তু এখানে রান্না হইতেছে, সে কিন্তু তার কিন্তু 15 বছরের অভিজ্ঞতা আছে রান্নার। আর এখানে মাংস সাইজ গুলো দেখছো পুরো আমার যে স্পেশাল কালাভুনা ভুনো মাংস কিন্তু আমাদের কিন্তু যে মূল শেফ, যেখানে শেফ কিন্তু আমাদেরকে দিচ্ছে। এখানে কিন্তু মাংস কিন্তু প্রায় সফট হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু খাওয়ার একেবারে উপযোগী হয়ে যাবে। মই দেবো আঙ্কেল, এদিকে আসেন আপনি। বিসমিল্লাহ বলে দিয়ে মেটে দেবো, করো বিসমিল্লাহ। আপনার মশলার টেস্ট সুন্দর, কিন্তু এখন মাংস মানে নরম হয় না, একটু গরম হয়ে যায়। মশলা তো রয়েছে। এটা ভালো। জাদু আছে, স্পেশাল জাদু। আপনাদের কিন্তু যদি শেপ লাগে তাহলে কিন্তু এই মামার নিতে পারেন, থাকবেন না। বেসিক্যালি এই লোকটা দেখতেছি সকাল থেকে এখানে ঘুরতে আসে, তাকে আমার জানা মতো কেউ ইনভাইটই করে নাই, ঠিক আছে। তারপর সে দেখি এই যে রান্না হইতেছে, মাংস রান্না হইতেছে, রান্নার পাতিলের কাছে ঘুরতে আসে। আসলে আমরা জানবো এই লোক কিসের কারণে করে। ভাই আপনি এই যে দেখলাম পাতিলের আশেপাশে ঘোরেন, কাহিনীটা কি? না, কাহিনী হচ্ছে আমি বলি প্রথমে, তোমারও এটা আত্মীয়র বাড়ি, আমারও আত্মীয়র বাড়ি। ও এই আত্মীয়? আমি তো জানতামই না। আচ্ছা আপনি কোন আমাদের ভিতরে যে টপিকসটা হবে আমারও বলার সুযোগ দিতে হবে। না না, আপনি কোন পক্ষে? আমি তো জানতাম না আপনি আত্মীয়। কোন পক্ষ বলতে এখানে তো বিয়ার দাওয়াত না, এটা হচ্ছে একটা সুন্নাতে খাতনার না হয়। আসলে মেইনলি ব্যাপারটা হইলো কি, ব্যাপারটা সে কিন্তু জানেই না আসলে মানে কি হইতেছে এখানে। এখানে কিন্তু বিয়ে হইতেছে, আসলে সে নাকি সুন্নাতে খাতনারই কেটেছে। তার মানে বোঝা গেল কি, এই বোঝা গেছে কি, তাকে আমরা চিনি।
হ্যাঁ বলেন। তুমি যদি মিডিয়ার সামনে আমাকে পরিচয় যদি না দাও যে তুমি আমার ফুফাতো ভাই, আমি তোমার মামাতো ভাই, তাহলে তো কিছু করার নাই। আমি কিন্তু জানতাম না, আজকে জানলাম ভাই। থ্যাংক ইউ, আপনি আমার ফুফাতো ভাই, আপনি আমার মামাতো ভাই। এই যে ভাইকে চিনলাম আজকে এখানে আইসা। ভাই পাতিদের আশেপাশে করে এখন কিন্তু বেলা 2টা বাজে, আর আমাদের কিন্তু খাবার রান্না করা শেষ প্রায়। দেখো এখানে কিন্তু 1 ডেক মাংস আছে, 1 ডেক 2 ডেক 3 ডেক কিন্তু গরুর মাংস। এখানে কিন্তু পুরো ডেকটা দেখাও না। এখানে কিন্তু লাল ভুনা, গরুর লাল ভুনা কিন্তু করা হয়েছে আজকের যে অনুষ্ঠানের আয়োজনে। এখানে কিন্তু লাল ভুনা কিন্তু খুবই জনপ্রিয়। আর এখানে দেখো বিশেষ একটা জিনিস, এখানে কিন্তু এই যে এটা আপনার ডাল ভুনা, এটা ডাল ভুনা করা হয়েছে। আর এখানে কিন্তু খাবার আছে, এটা কি ফেন্নি, এটা কিন্তু স্পেশাল ফেন্নি। আর 500 একটা ফেন্নি আছে। কিন্তু প্রায় 700+ মানুষ কিন্তু এখানে খাবে। আমি ফার্স্টে ভাবছিলাম 1000, কিন্তু পরে দেখি না, এখানে 700+ মানুষ খাবে। এখানে কিন্তু সামনে কিন্তু সিট করা হয়েছে, দেখো প্রত্যেকটা সিট কিন্তু সামনে খালি করা। আর এখানে কিন্তু এই যে এই সিটগুলো কিন্তু মেইনলি আজকে এখানে খাবার পরিবেশন করা হবে। এখানে কিন্তু ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? দাওয়াত দিয়েছে নাকি এমনি আইছেন? দাওয়াত দিয়েছে। আচ্ছা, এখানে ভাই কিন্তু দাওয়াত আইছে, দাওয়াত ছাড়া আয় নাই। এখানে কিন্তু এই যে দেখো, এখানে কিন্তু অনেকগুলো সিট। এখানে এই যে আমাদের আরেক ভাই আছে। ভাই আপনাকে তো রাত্রিবেলা দেখলাম, আপনি কইলেন আমার ইন্টারভিউ নিতে যাচ্ছে। কত টাকা দিবেন বলেন? আপনি তো ফ্রি খাইতে আইছিলেন রাত্রিবেলা, এখন কি ফ্রি খাইতে? এটা কি ভাই? আজকে ভাই আপনি কিসে আসছেন আসলে জানেন আপনি? বলেন তো। আর এই ব্যক্তিরে আমি দেখছি, সে সকাল থেকে কিন্তু রান্নার পাতিলে কিসের কার্ড? আপনি কিসের কার্ড চান? আমি পারমিশন চাইতেছি। কিসের পারমিশন? আমি নিজে একটা পারমিশন। আপনি কথা বলছেন কোনো বকস করে যাবেন না। আর বাঙালিয়া তো সব শখের প্রিয় দুলা ভাই, বড় ভাই, আমার বড় ভাইকে আমার ভিডিওতে পেয়ে আমি খুবই ধন্য। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই দাওয়াত দিয়েছেন কেমন আছেন? না এমনি ভাইও আমার মতো বোঝা গেল ফ্রি খাই। ফ্রি তুমি খাও, কিন্তু আমি তো ফ্রি খাই না, আমি এমনি আপনি তার মানে খাবার খাইবেন না? আমি খাবার তো খাবো ইনশাল্লাহ। ভাই আপনার এটার মধ্যে কি কোনো জাদু টাদু আছে নাকি? এটার মধ্যে জাদুর বক্স, জাদুর বক্স। আর এখানে খাবারের বক্স। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক ভাই। সালামিটা সালামি ঘরে, সালামি ঘরে। ক্যামেরা দিয়ে আসুন, কাছে আসুন। ভাই কিন্তু ঈদের দিন সালামি দেয় নাই ভাই। সালামিটা ভাই, সালামি তো ঘরে আছে। এভাবে করেন না ভাই, না, অন ক্যামেরায় ভাই, চলো। অন ক্যামেরায় ভাই। না সালামি এই জায়গায় বসে দেবেন, ঘরে দেবেন। ঘরে যাইতে ভাই কিন্তু ঘরে কিনে সালামি দেয় না। কিন্তু ভাত অলরেডি দিয়ে দিয়েছে নাজমল। ভাত পেয়েছো? হ্যাঁ ভাত পেয়েছি। আমাদের অলরেডি কিন্তু ভাত দিয়ে দিয়েছে, এখন কিন্তু তরকারি বাকি আছে। তো খাবারগুলো কিন্তু আমরা এখানে শুধু ওখানে ভাত পাবো, ভাতের সাথে কিন্তু ডাল পাবো, ডাল সাথে মাংস পাবো। দেখি এবার খাবারগুলো কেমন আসলে আমরা মাংসের জন্য ওয়েট করতেছি। নাজমল, আসলে খাবারগুলো তোমার মনে হয় কেমন লাগবে? আলহামদুলিল্লাহ ভালো লাগবে, যেহেতু পাকটা দেখছি অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু টেস্ট করছি মাঝখানে যখন মাংস রান্না হইতেছে, তখন মেনলি আমরা টেস্ট করছি যে খাবারটা আসলে কেমন। এবার আসলে খাওয়ার পালা, তাই না? হ্যাঁ, এর কিন্তু দাওয়াত দেয় না, এমনি এমনি আইছে। দাওসারাই আসছি যে দাওয়াত ছাড়া আসছে। হ্যাঁ, এই ছেলেরা কি যে আগে খেয়ে ফেলাইছে, এগুলো আসলে কিন্তু উচিত না মামুন ভাই, ঠিক আছে? এই যে যেহেতু ওটা তাদের দেখাও, দাওয়াত ওটা না। দেখাও, এ কি করছে? এ আগে খেয়ে ফেলাইছে, এটা কি আসলে ঠিক করছে? না, এ কিন্তু মেইনলি খাইয়ে ফেলাইছে আগে, কিছু করার নাই। দেখি তরকারি নিয়ে আসছে, তরকারি দিতে আছে। হ্যাঁ, মুরগি এনে দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও। আমি আগে আপনাকে वाह क्या सीन है। আমাদের কিন্তু আজকে আমরা খাবার খাইতেছি এখানে। আর এখানে কিন্তু এই লাল ভুনার পাশাপাশি কিন্তু ফেন্নিও আছে, পাশাপাশি কিন্তু স্পেশাল ডাল আছে। এই যে ওটা কিসের ডাল জানি? দেখি আমরা কি আরো পাবো? অবশ্যই আমরা কিন্তু আরো পাবো এখানে। অ্যাঙ্কার ডাল। পাশাপাশি আমরা আরো নিয়েছিলাম ডাল। খাবারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, কিন্তু গরমে অনেক পরিমাণ বিরক্ত করতেছিল। গরম লাগার কারণে ঠিকমতো খেতে পারছিলাম না। তো এখানে কিন্তু একটা স্পেশাল ফিন্নি ছিল, ফিন্নি স্বাদও কিন্তু অতুলনীয় ছিল। আমি ফিন্নিটা খাই নাই, পরে খেয়েছিলাম। যাই হোক গাইস, আপনাদের আজকে দেখানোর চেষ্টা করছি আর গ্রামের একটা অনুষ্ঠানের খাবার কেমন হয় অনুষ্ঠানগুলো, এই পারিবারিক অনুষ্ঠানগুলো গ্রামের ভিতর আরো ছড়িয়ে পড়ুক বেশি বেশি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।